হ্যালো গাইস, তো যার হচ্ছে চুলের এরকম আমার মতো মানে অবস্থা হয়ে গেছে, এই যে দশা দেখো চুলের, সে কি করবে আমি একটা সলিউশন দিব। ঠিক আছে, তো আমি এখন আছি আমার একটা বৌদির বাড়িতে। এই দেখো বৌদি তার নাতনি হয়ে গেছে, নাতনিকে খাওয়াতে ব্যস্ত। তো হচ্ছে আমি সলিউশন দিচ্ছি কি করবে তোমরা এরকম যাদের চুল আমার মতো দেখো কি অবস্থা, মানে জঘন্য কুষ্টি, তার থেকে একবারে জঘন্য কি অবস্থা হয়ে গেছে। এই দেখো আমার চুলের অবস্থা। হ্যাঁ, এই চুলের অবস্থা। তো সলিউশন কিভাবে করবে তো সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তো ওই জন্য তোমরা পুরো ভিডিওটা দেখো। আর আমার চুল যখনই এরকম লম্বা হয়ে যায়, মানে লম্বা হওয়া শুরু করে, তখনই আমার চুলটা এই যে নিচের দিকটা এই রকম হয়ে যায়। এই দেখো, এই যে এরকম হয়ে যায়। তারপর চুলের মানে যেটাকে বলে গোছ আর কি, মানে আমাদের যেটাকে বলে চুলের গোছ, সেটা আর থাকে না। হ্যাঁ, এরকম হয়ে যায় মানে নিচেরটা। আর একটা আগার হচ্ছে দুটা করে আগা বের হয়। এই দেখো আমার অনেকগুলো চুলেরই এরকম হয়ে গেছে। আর এই আগাটা আমার কেমন হয়ে গেছে, মানে কোনো মানে যে কোনোভাবে বাঁধি না কেন চুলটা একদম বিচ্ছিরি সুন্দর দেখা যায় না, এরকম হচ্ছে অবস্থা। এই দেখো, তো তার জন্য চুলটাকে কি করতে হবে গাইস, তো তোমাদের আমি অবশ্যই দেখাবো। তো বৌদি প্রস্তুতি নিচ্ছে, এই দেখো মানে কি করব চুলে, হ্যাঁ সেটা প্রস্তুতি নিচ্ছে। এই হলো ব্যাপার, তো সেটা তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। তো সলিউশনটা হচ্ছে, আর আমার চুলগুলো দেখো এই যখনই একটু বড় হয়ে যায়, চুলগুলো বড় হলেই আর মানে লম্বা হবেই ঠিকই, কিন্তু কয়েকটা চুল ধরে লম্বা হবে। যেরকম হচ্ছে এই যে, এই যে এটা হচ্ছে এরকম, যেমন এখানে অনেকগুলো চুল আছে এরকম হয় না, আর এরকম হয়ে যায়। এই হচ্ছে ব্যাপার, নিচের দিকটা দেখো এরকম হয়ে গেছে, আর আগাটা প্রচুর হচ্ছে ফেটে গেছে। তো তাই জন্য কি করবে জানো, তাই জন্য হচ্ছে চুলটাকে ঠিক করতে গেলে, আর এরকম চুলের স্ট্রেট করেও তোমরা শান্তি পাবা না। এই যে চুলটা যে রয়েছে, ঠিক আছে, স্ট্রেট করলে আবার মানে এত টাকা পয়সা দিয়ে স্ট্রেট করো, তারপরে ওই ইসে না করলে যেরকম চুল। তো তাই জন্য চুলটাকে ভালো করতে হবে, স্টাইলিশ করতে হবে, বিনা খরচে, বিনা পয়সায়। ঠিক আছে, একটু চুলটাকে ভালো করব যাতে আবার স্টাইলিশ লাগে আমাকে, আর কি বলবো। তো তার জন্য নিয়েছি, এই দেখো এটা হচ্ছে সলিউশন। এটা কাটলে, এই কেচি দিয়ে চুলটা কাটলে তাহলে আর টাকাও লাগবে না স্ট্রেট করার জন্য, আর এক্সট্রাভাবে কোনো কিছু করতেও লাগবে না। হ্যাঁ, তাই জন্য চুলটা কেটে দেবো, তাহলে আলাদা একটা স্টাইলিশ হয়ে যাবে। তো ভাবতেছি চুলটা কোথা থেকে কাটবো, কিন্তু চুলটা আমার এতটা লম্বা হয়েছে ঠিকই, কিন্তু এখান থেকে তো আর ইস্যু করা যাবে না, এখান থেকে কাটলেও কিন্তু ভালো লাগবে না। তাই জন্য কী করতে হবে আমাকে, একটা ইস্যু করতে হবে, এখান থেকে চুলটা কাটবো, তাহলে এখান থেকে কাটলে একটা আলাদা রকম সৌন্দর্য হবে। আর কিন্তু গাইস বিনে খরচায় বলতে তোমরা আবার এটা ভেবো না যে শ্যাম্পু ইউজ করি না আমি। গাইস আমি শ্যাম্পু ইউজ করি, আর মাথায় আমার প্রচণ্ড ড্যান্ড্রফ হয়েছে, প্রচণ্ড ড্যান্ড্রফ হয়েছে। তো কি বলবো, এই যে মানে সব দিকেই প্রবলেম। আর এত বড় চুলগুলা, আর ছিঁড়ে ছিঁড়ে চুলগুলো এই যে এরকম হয়ে গেছে। মানুষের চুল কি সুন্দর স্মুথ, কি সুন্দর থাকে, আর আমার চুল এই দেখো জঘন্য, তার থেকে একদম মানে কি বলবো আর। তো যাই জন্য এবার আমি চুলটা কেটে নেবো, চুলটা কেটে তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হবে। তো এখন বাজে, আজকে হলো সানডে, আর এটা হলো কবে থেকে চুলটা কাটতে যাচ্ছি, কিন্তু কাটতে পারছি না, কারণ আমার সময় হয় না। তোমরা তো জানোই আমি অফিসে যাই, মানে ব্যস্ত থাকি অফিসে, আর হচ্ছে সানডেতে আমার ছুটি থাকে খালি। তো তাই জন্য আজকের দিনটা একটু সময় পেলাম, তাই জন্য চুল কাটতে চলে আসলাম। এই দেখো চুলের অবস্থা। তো এবার চুলটা কাটি। তো গাইস পরে দেখা হচ্ছে চুল কাটার পরে।